আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 3 অনুশীলনী 3.3 আগ পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 3.3 যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করে আসি। বরাবরের মধ্যে আমরা চলে যাচ্ছি পাঞ্জি গাইডে। এখান থেকে মূলত প্রশ্নগুলো সমাধান করব এবং তার সাথে সাথে তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই রয়েছে কোয়েশ্চেনটা -a এর যুগাত্মক বিপরীত রাশি। তো আমরা জানি যুগাত্মক বিপরীত রাশির ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর পরের সংখ্যাটা সেম থাকবে। সো এর যুগাত্মক বিপরীত রাশি হবে +a। ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, 12 এর সাথে এর যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়। সো 12 সাথে 12 এর যুগাত্মক বিপরীত মানে কী হবে, -12। সো +12 -12 মিলে কত হয়, তার মানে +12 -12 মিলে কিন্তু 0 হবে, তাই না। সো এটা হবে 3 নম্বরটা। 3 নম্বর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, খালি ঘর -15 =-10। খালি ঘর চিহ্নিত স্থানে কোনটা বসবে। সো খালি চিহ্নিত স্থানে কোনটা বসবে তোমরা একটু খেয়াল করে দেখো তো। আমরা যদি এখানে জাস্ট 5 বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে -10 পাচ্ছি, তাই না। সো এখান থেকে আমরা এই যে গ নাম্বার কোয়েশ্চেনটা এটা উত্তর হবে। এখানে ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা দেখতে পাচ্ছি, এখানে ব্যাখ্যাটা তোমরা তাহলে দেখে নিতে পারো। তারপর 4 নম্বর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাকে যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে। প্রথম সংখ্যার সাথে এই যেখানে যে প্রথম সংখ্যা হচ্ছে -7, এর সাথে দ্বিতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত, তৃতীয় সংখ্যা কত 8, এর যুগাত্মক বিপরীত কত হবে +8, তাই না। এটা যোগ করলে কত হইতেছে, আমাদের উত্তরটা সেটা হচ্ছে 1 আসতেছে। সো এখানে উত্তরটা দেখতে পাচ্ছি, এখানে ব্যাখ্যায় রয়েছে -7 + +8 কত হবে 1 হবে, তাই না। 5 নম্বর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, প্রথম ও তৃতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত সংখ্যা যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যদি যোগফল a হয় তাহলে কী হবে। দেখো a ইজ এখানে কিছু উত্তর দেওয়া রয়েছে। সো এখান থেকে খেয়াল করো, আমরা ব্যাখ্যাটাকে দেখি। প্রথম ও তৃতীয় সংখ্যা যুগাত্মক বিপরীত সংখ্যা যোগফল হচ্ছে 7 + 9 মানে কি 16 আসছে, তাই না। সো 16 + -8 এর মানে হচ্ছে 8। সো এখানে উত্তরটা হবে আমাদের যে এর মান কত পাইতেছি আমরা, এ কিন্তু পাইতেছি 8, তাহলে 8 কি 90 থেকে -90 থেকে ছোটো হবে। সো -90 থেকে ছোটো হবে, তাহলে আমার উত্তরটা হবে হচ্ছে 5/2। 6 নম্বর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, a = 45 - 11 এবং b = 57 + -4 হলে আমাকে বলা হয়েছে a = 56, b = -53, a - b = 3। এর উত্তরটা হবে হচ্ছে 1 এবং 3, মানে আমাদের 2 নাম্বারটা হবে উত্তর। সেখান থেকে ব্যাখ্যা রয়েছে, তোমরা চাইলে ব্যাখ্যা দেখে নিতে পারো এখানে। ঠিক আছে। তো এবার 7 নম্বর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, নিচের চিত্রে চিহ্নিত অংশে আছে, চিত্রের চিহ্নিত অংশ যেটা রয়েছে এখানে বলা হয়েছে যে অনির্ণাত্মক পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু সকল মৌলিক সংখ্যা এবং যেটা হবে সকল যৌগিক সংখ্যা জোড় সংখ্যা হবে। তো আমাদের কিন্তু অনির্ণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য থেকে আমাদের ধনাত্মক সংখ্যাগুলোকে নিলে আমরা কিন্তু অনির্ণাত্মক পূর্ণ সংখ্যা পাই। শূন্য এবং সকল ধনাত্মক সংখ্যা কিন্তু আমরা অনির্ণাত্মক পূর্ণ সংখ্যা বলে চিনি। সো এখানে 1 2 3 তিনটাই হবে, তাই না। সো এবার 8 নম্বরটা কী বলা হয়, সমতল মেজের অবস্থান সূচক কোন ধরনের। সো এটা কিন্তু মূলত হবে অঋণাত্মক। অবস্থান সমতল মেজে মানে কি আমরা শূন্য বলতে পারি, তাই না। শূন্য আমরা জানি হচ্ছে অঋণাত্মক। সো এটাই হবে উত্তর। 9 নম্বরটা কী বলা হয়েছে, সমতল মেঝে থেকে 3 ধাপ উপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে কী হবে। সো সমতল মেঝে থেকে উপরে যাওয়া হচ্ছে 3 ধাপ, তারপর নিচে যাওয়া হচ্ছে -5 পরিমাণ, মানে নিচে যেহেতু আমরা জানি কি মাইনাস হয়, তাই না। সো মাইনাস যদি হয় তাহলে হিসাবটা তুমি এখান থেকে করে নিবা, করে নিলে কত পাচ্ছ, এখানে উত্তরটা হবে আমাদের 2 নম্বরটা, মানে -2। সো এই ছিল আজকে ভিডিও, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবং নেক্সট ভিডিও ক্লাস থেকে আমরা 10 নম্বর থেকে শুরু করবো, বিয়োগফল নির্ণয় যে ম্যাথটা রয়েছে সেখান থেকে শুরু করবো এবং আগামী ভিডিও ক্লাসে আমরা এই পুরো অনুশীলনটা শেষ করে দিব। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।